COP30 সমাপ্তির সময় ঘনিয়ে আসছে এবং বিশ্ব দেখছে মানবজাতি সংকটের এই মোড়ে এসে ঐক্যবদ্ধভাবে একটি কার্যকর চুক্তি করতে পারে কিনা। জ্বালানি নিরাপত্তা ও প্রচলিত অর্থনীতি রক্ষায় যখন দেশগুলোর মধ্যে মতভেদ চরমে, তখন নির্ধারিত সময়সীমা পেরিয়েও অর্ধবেলা বাড়ানো হয়েছে সম্মেলনের কার্যক্রম। এমন অবস্থায় অস্তিত্ব রক্ষায় দ্রুত ঐক্যের আহ্বান পরিবেশবিদদের। মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে আলিমাল রাজির রিপোর্ট। ব্রাজিলের বেলেমে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের নির্ধারিত দিন শেষ হলেও সম্মেলন সমাপ্তি তো দূরের কথা, মূল আলোচ্য বিষয়গুলো নিয়েই এখনও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি বিশ্বনেতারা। বরং সম্মেলনের শেষ মুহূর্তগুলো কাটছে চরম নাটকীয়তা, হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার রূপরেখা নিয়ে ধনী ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যে ফাটল সৃষ্টি হয়েছে তা সম্মেলনটিকে ব্যর্থতার দ্বারপ্রান্তে নিয়ে গেছে। শুক্রবার প্রকাশিত সম্মেলনের খসড়া চুক্তিটি যেন আগুনে ঘি ঢেলেছে। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী এই নতুন খসড়া থেকে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে অত্যন্ত দুর্বল ভাষায় কিছু প্রতিশ্রুতির কথা বলা হয়েছে, যা ইউরোপীয় ইউনিয়ন, লাতিন আমেরিকা এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জোটের কাছে একেবারেই অগ্রহণযোগ্য। In the areas of mitigation, bringing forward, advancing our aims for adaptation and protecting our people through loss and damage mechanisms. We're here to ensure that there is climate finance supporting our adaptation needs, but also protecting our oceans. গ্রিন ইকো এন্টারপ্রেনার্স এদেরকে কিভাবে কানেক্ট করে তাদেরকে ফান্ডিং করে ইকোনমিক্যাল গ্রোথ আনতে পারি, কিভাবে ইকোনমিক্যাল ফ্রিডম দিতে পারি, সেটা কিন্তু একটা খুব ভালো একটা প্রজেক্ট হতে পারে, যার মাধ্যমে এই ফান্ডগুলো চ্যানেলিং করে বাংলাদেশে আনা সম্ভব। জীবাশ্ম জ্বালানি বর্জনের স্পষ্ট রোডম্যাপ ছাড়া কোনো চুক্তিতে স্বাক্ষর বিপর্যয়কর বলে আখ্যায়িত করেছেন পরিবেশবিদরা। তাদের মতে প্যারিস চুক্তির 1.5 ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রা অর্জনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিকল্প নেই। আমরা হতাশ বলতে পারি, প্রতিবারই কিছু না কিছু অগ্রগতি হয়। এবার কিন্তু ফসিল ফুয়েল নিয়ে একটা রোড ম্যাপের কথাও বলা হয়েছে, সেটার পর্যন্ত ড্রাফটে ইনক্লুড করা হয়নি এবং 30টি দেশ কিন্তু বলে দিয়েছে পরিষ্কার যে তারা এগ্রিমেন্টে সাইন করবে না যদি এই ড্রাফটে ফসিল ফুয়েলের রোড ম্যাপের ব্যাপারটা ইনক্লুড না করা হয়। আর এদিকে রাশিয়া, ইন্ডিয়া এবং সৌদি আরব, এবং তারা বলছে যে যদি ফসিল ফুয়েলের ব্যবহার বন্ধ হয়ে যায় তাহলে অর্থনৈতিক প্রবৃত্তি বন্ধ হয়ে যাবে। খুবই একটি কমপ্লিকেটেড জায়গায় এসে গেছি আজকে আমরা। এর মধ্যে তো কিছু দুর্ঘটনা ঘটেছে, আগুন লাগলো গতকালকে, আদিবাসীরা এখানে প্রসেশন করে এসে তারা নানা রকম দাবি দাওয়া নিয়ে বেশ হইচই করলো এবং যে ধরনের ব্যবস্থাপনা এবারকার কবে দেখছি তা কিন্তু আমি বলবো যে খুব সুখকর নয়। আমরা দেখছি যে অনেক দেশই কিন্তু তাদের স্বার্থটাকে প্রাধান্য দিচ্ছে জলবায়ুর ব্যাপারটা মাথায় না রেখে। এই স্বার্থ যে কবে শেষ হবে এই জলবায়ু সম্মেলন থেকে, এটারই এখন অপেক্ষায়। এদিকে স্বাগতিক দেশ হিসেবে ব্রাজিলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। শুরুতে তারা উচ্চাশা দেখালেও আলোচনার শেষ পর্যায়ে এসে ব্রাজিল তেল উৎপাদনকারী দেশগুলোর চাপের কাছে নতি স্বীকার করেছে বলছেন বিশ্লেষকরা। প্যারিস চুক্তি রক্ষা করতে না পারলে বড় ধরনের পরাজয় হবে বলে হুঁশিয়ার করেছেন COP30 প্রেসিডেন্ট। এমন প্রেক্ষিতে একটি শক্তিশালী ও সর্বসম্মত চুক্তিতে পৌঁছাতে প্রয়োজন জোর কূটনৈতিক তৎপরতা। ব্রাজিলের বেলেম থেকে আলিমাল রাজি, চ্যানেল আই।